হাসান বসরি বলেন 6 কারণে মানুষের কলব শক্ত হয়ে যায়, 6টা কারণে মানুষের অন্তর শক্ত হয়ে যায়। এর ভিতরে 1 নম্বরের কারণ হলো মানুষ গুনাহ করে তওবার আশায়। আজকে রাত্রে যত আনন্দ ফুর্তি করা দরকার করে নাও, কালকে ফজরের টাইমে তওবা করে নিও। ওরে বান্দা, ফজর হওয়ার আগে যে তোমার মৃত্যু হবে না তারও বা গ্যারান্টি কে দিয়েছে? কয়েকদিন আগে আপনারা দেখছেন কুমিল্লা রোডে গাড়ি অ্যাক্সিডেন্টে 13 জন লোক মারা গেল। সেই বক্তব্য এখনো অনলাইনে ভাইরাল। পুলিশ দাঁড়ায় দাঁড়ায় লাশ পাহারা দিচ্ছে, চোখের পানি ছেড়ে অঝর ধারায় কাঁদতেছে। সাংবাদিক প্রশ্ন করলো, কেন কাঁদেন? আপনার কি আত্মীয় স্বজন মারা গেছে? পুলিশ বলতেছে, আমার আত্মীয় মারা যায় নাই, তবে আমি এমন একটা লাশ দেখছি যেই লাশ কানের ভিতরে হেডফোন লাগানো ছিল, হাতের মোবাইলটা পর্যন্ত সরাইতে পারে নাই, এর ভিতরেই পিছন থেকে ট্রাক চাপা দিয়েছে। আরো আফসোসের বিষয় হলো মোবাইলের ভিতরে গান চলতেছে, মৃত্যুর পরেও দেখলাম গান চলতেছে। তাহলে এক হাতে মোবাইল, কানে হেডফোন লাগানো, ভাবতেও পারে নাই যে সকাল হওয়ার আগে তার জন্য পরকাল হয়ে যাবে। মানুষের মৃত্যু এত নিকটে, মানুষ একবার শ্বাস টান দেয়, দ্বিতীয়বার শ্বাস টানার সুযোগ নাও হতে পারে। নাটোরে তো টিবি, বিড়ি, চা, এটা তো ভিটামিন সি, স্বাস্থ্যের জন্য উপকার, দুনিয়া আখিরাতের কল্যাণ, অনেক বড় ফায়দা। কিন্তু সে কল্পনাই করতে পারে নাই যে একটু পরে কি হবে। এক হাতে চা আর এক হাতে বিড়ি, চায় টান দেয়, বিড়িতেও টান দেয়। তো 2 টানের মাঝখানে হঠাৎ যখন তিনি আরেকবার টান দিবে, এর ভিতরেই আজরাইল ঘাড় চেপে ধরেছে। এমনভাবে চেপে ধরেছে, দ্বিতীয়বার টান দেওয়ার সুযোগ পায়নি। আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন সময় চলে আসবে, আল্লাহর ডাক যখন চলে আসবে, যে অবস্থায় থাকেন, চাই ভালো কাজে থাকেন অথবা পাপাচারে লিপ্ত থাকেন, কোনো সুযোগ দেওয়া হবে না, চলে যেতেই হবে। তো এমন একটা মরণ যে এক হাতে চা আর এক হাতে বিড়ি, এর ভিতরেই তার মৃত্যু। আলামত দেখে কি বোঝা যায়? শহীদি মৃত্যু। কি ভাই, শহীদি মৃত্যু? শহীদি মৃত্যু না। এখনো যারা দোকানে, রাস্তাঘাটে এদিক সেদিক সময়কে অপচয় করতেছেন, চলে আসেন প্যান্ডেলে, চমৎকার পরিবেশ, কোরআন হাদিস থেকে হযরত উলামায়ে কেরাম 2-4টা কথা বলবে। কার কথা আল্লাহ তাআলা কার জীবনের পাথে তৈরি করে দেয়, এটা একমাত্র একজনই জানেন, তিনি হলেন কে? আল্লাহ। পৃথিবীর ভিতরে সবচেয়ে উত্তম রিজিকের নাম হলো সুস্থ থাকা। আপনারা সুস্থ আছেন বলেই তো আজকের মাহফিলে আসার সুযোগ পেয়েছেন। আপনাদের এই এলাকায় এমনও মানুষ আছে যারা বিছানাবন্দি হয়ে গেছে, দাঁড়াতেও পারে না। বছরের পর বছর তারা হসপিটালের বেডে শুয়ে থাকে, চাইলেও দাঁড়ায় তারা সালাত আদায় করতে পারে না। আল্লাহ আপনাদেরকে সুস্থ রেখেছে, সালাতুল মাগরিব আদায় করেছেন, মাগরিবের পরে সুন্দর একটা পরিবেশে দ্বীনি কিছু কথা বলা এবং শোনার জন্য জুড়ে মিলে বসার তৌফিক দান করেছে। শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি রমজান মাসে প্রায় রমজানের পরে আগে মিলায়া 31 দিন ছিলাম মক্কা মদিনায়। তা আমি এমনও প্রবাসী পেয়েছি যে 17 বছর 18 বছর যিনি প্রবাস জিন্দিগি পার করে একেবারেই বিদায় নিয়ে তিনি বাংলাদেশে চলে আসতেছে।
স্ত্রী সন্তানের বক্তব্য হলো, আর কত প্রবাসে থাকবে, চলে আসো। তো আমার বাঙালি কিছু ভাইয়েরা, কিছু যুবকরা বলল, হুজুর মানুষের মৃত্যু যে এত নিকটে এটা তো কল্পনাই করতে পারি না। আমাদের সেই ভাইয়ের লাকেজগুলো আমরা প্যাকেট করে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দিয়েছি। একেবারেই সৌদি আরব থেকে বিদায় নিয়ে তিনি বাংলাদেশে এসে স্ত্রী, সংসার, সন্তান, সুখী দাম্পত্য জীবন যাপন করবে। কিন্তু বান্দা ভাবে একটা, আল্লাহর সিদ্ধান্ত হয় আর একটা। বিমানের ভিতরেই ব্রেন স্ট্রোক করেছে। বিমান ল্যান্ড করার কথা রাত্র 10টায়, সেখানে ফজর হয়ে গেছে, কোনো খবর নাই। এই মৃত ব্যক্তিকে নিয়ে দ্রুত বিমান ল্যান্ড করেছে শারজায়, কাতারে। তো একেবারেই সৌদি আরব থেকে বিদায় নিয়ে বাংলাদেশে আসবে তো দূরের কথা, গোটা পৃথিবীর থেকে বিদায় হয়ে আল্লাহ তাআলা তাকে কবরে নিয়ে গেছে। মানুষের চিন্তা ভাবনা হয় আর একটা, আল্লাহর সিদ্ধান্ত হয় আর একটা। এবার আওয়াজ দিয়ে বলেন, সব ক্ষমতার মালিক কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীর বারান্দায় বসা, একজন যুবক এসে বলল, হুজুর আমার দিল অনেক শক্ত হয়ে গেছে, আমার দিল চৌচির হয়ে গেছে। রোদের প্রখরতার কারণে যেমন জমিন ফেটে যায়, মনে হচ্ছে গুনাহের কারণে আমার দিল শক্ত হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে 3টা পরামর্শ দিলেন। বলেন কয়টা? হযরত ওমর প্রথমে বললেন যে এটা তো খুব খারাপ লক্ষণ। অন্তর শক্ত হয়ে যাওয়া খুবই খারাপ লক্ষণ। মায়া, মমতা, ভালোবাসা না থাকা, এটা ফেরাউনের আলামত, এটা ইবলিসের আলামত, এটা জাহান্নামীদের আলামত। কারণ জাহান্নামীদের অন্যতম একটা চরিত্র হবে, তাদের দিল শক্ত থাকবে, তাদের ব্যবহার খারাপ হবে। ঠিক কিনা বলেন? হযরত ওমর তাকে বলল যে তুমি মাঝে মাঝে কবরস্থানে যাইও। তানবীহুল গাফিলিনে আসছে, একাই গোরস্থানে যাবা, গোরস্থানে গিয়ে মৃত ব্যক্তিদের পাশে একটু দাঁড়ায়া থাকবা। দেখবা অনেক প্রতাপশালী, ক্ষমতাশীল, টাকাওয়ালা, সম্পদওয়ালা, সৌন্দর্যের অধিকারী অনেক দাপটে মানুষ, তাদের নাম ডাক দুনিয়াতে অনেক ছিল, এখন তারা কবরের বাসিন্দা হয়ে গেছে, মাটির সাথে মিশে গিয়েছে, তাদের কোনো কর্তৃত্ব, ক্ষমতা আর পৃথিবীতে চলে না। দ্বিতীয় পরামর্শ হলো, তুমি এতিম, অসহায়, বিশেষ করে যে সমস্ত বাচ্চারা ছোটবেলায় এতিম হয়েছে, বাবা জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, অথবা কোনো রোগে আক্রান্ত হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়েছে, বাচ্চাটা অসহায় হয়ে গেছে, এতিম সন্তানের পাশে একটু সময় ব্যয় করো। দেখবা এতিমের ফোফানো কান্না আর তার দিলের ব্যথা আর চোখের পানির কারণে তোমার শক্ত পাথরের দিল নরম হয়ে যাবে। 3 নম্বরের পরামর্শ হলো, অসুস্থ ব্যক্তির পাশে একটু বসবা। যেই লোকটা অসুস্থ, কিডনি শেষ হয়ে গেছে, ক্যান্সারে আক্রান্ত, সে নাকে মৃত্যুর ঘ্রাণ পাচ্ছে, 24 ঘন্টা যিনি মৃত্যুর প্রহর গুনছে, এই অসুস্থ ব্যক্তির পাশে যদি একটু বসো, তার আর্তনাদ, তার চোখের পানি, তার কান্নার আওয়াজ, তার দিল ভরা ব্যথা তোমার শক্ত দিলকে নরম করে দিবে। সুবহানাল্লাহ বলেন। বর্তমান সময় কুকুর কুকুরের কাছে নিরাপদ থাকে, মানুষ মানুষের কাছে নিরাপদ থাকে না। আসতে বলেন কেন, জোরে বলেন। ঠিক কথা এটা। 50 টাকার জন্য ভাই ভাইকে হত্যা করে,
নিজের সন্তান পর্যন্ত বাবার কাছে নিরাপদ থাকে না। বাবার মৃত্যুর পরে অনেক সন্তান দেখেছি বাবাকে লানত দেয়, অভিশাপ দেয়। আরে এমন একটা সময় পার করতেছি, মৃত বাবার কবরে দাঁড়ায়া সন্তান লাঠি দিয়ে আঘাত করে আর বলে, আমার সম্পদ কেন তুমি বিক্রি করলা? কি আউজুবিল্লাহ না নাউজুবিল্লাহ? চলতে আছে এই সিস্টেম। তো অন্তর শক্ত হয়ে যাওয়াটা খুবই খারাপ লক্ষণ। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। আল্লাহ তাআলা বলেন, মানুষের দিল শক্ত হতে হতে এমন শক্ত হয়ে যায় যে পাথরের চেয়েও শক্ত হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের দিলগুলোকে নরম করে দিক, আখিরাতমুখী করে দিক, মায়া মমতা ভালোবাসা দিয়ে ভরে দিক, বলেন আমিন। আমি আপনাদের সামনে সূরা শুআরার 88 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কোরআন হলো এক মহা ঔষধ। বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর দেখতেছি কোরআনের চিকিৎসা নেওয়ার জন্য এখন তারা বিভিন্ন জায়গায় গিয়ে বসে থাকে। গত জুমার নামাজের পরে আমি তো জুমা পড়াই মতিঝিলে, সব মাথা মোটাওয়ালারা বসে থাকে আল্লাহর দয়ায়। এক ডাক্তারের বাসায় গেছি দাওয়াত খাইতে, যাই না আমি কখনো, কিন্তু ডাক্তার সাহেব দাওয়াত দিছে, না গেলে তো কয়দিন পর হেদারি আমার সিরিয়াল দেওয়া লাগবে। ঠেহাই পড়ে গেছে। স্ত্রীও ডাক্তার, স্বামীও ডাক্তার। খেয়াল করেন, আল্লাহ আপনাদেরকে কত ভালো রাখছে, আলহামদুলিল্লাহ বলেন। দুইজনই পয়সাওয়ালা। তো দোয়া শেষ, তারপর বলতেছে, হুজুর খুব ভালো আছি, তবে একটা মুসিবতে আছি। ইদানিং আমরা স্বামী স্ত্রী দুইজনেই দেখতেছি যে পানিতে হাত লাগাইলে আমাদের হাতগুলো মরিচের গুঁড়ার লাগাইলে যেমন কষ্ট হয়, ওরকম হাতগুলো জ্বলে যায়, পানিতে হাত দিতে পারি না। এটা কি নরমাল মুসিবত? পানিতে হাত লাগানো যায় না, লাগাইলে হাত জ্বলে যায়। মনে হচ্ছে কে যেন মরিচের গুঁড়ার পানি হাতে দিছে, পুরা হাত অবশ হয়ে যায়। আমি চিন্তা করলাম, ওরে আল্লাহ, কয় কি? এখন সে আমারে বলতেছে, হুজুর দোয়া কালাম যত আছে সব পইরা আমার হাতে একটা ফু দেন। আমি বললাম, টেস্ট পরীক্ষা? কয় কিচ্ছু বাকি নাই। আমি ডাক্তার, আমার স্ত্রী ডাক্তার, আপনি বোঝেন না, এই খাট সুদ্ধা টেস্ট করছি। মানে দেহের যত পার্টস আছে সব টেস্ট করা শেষ, সব পরীক্ষা শেষ। এই খাটটাও চেক করছি যে এটা কোনো ভেজাল আছে কিনা, যে এই খাটটায় শুয়ে থাকি। এখন বুঝতে পারলাম কোনো চিকিৎসায় কাজ হবে না, আল্লাহর কোরআনের মাধ্যমে যদি আল্লাহ পাক সুস্থ করে। মারহাবা বলেন। বর্তমান ঘরে ঘরে ব্ল্যাক ম্যাজিক, জাদু, কালো জাদু, বান মারা আছে না নাই? মেয়ে বড় হয়েছে, দেখতে শুনতেও ভালো, তারপরেও বিবাহ হয় না। ভালো প্রস্তাব আসে কিন্তু ভেঙ্গে যায়, আছে না নাই? এখন এই চিকিৎসা আপনি প্যারাসিটামল আর নাপা কর্টিন দিয়ে করতে পারবেন? কোরআনের চিকিৎসা লাগে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ফাতিহা 7 বার পরে পানিতে ফু দিবে, আল্লাহ তাআলা অসুস্থ রোগীকে সুস্থ করে দিবে। সেটা সেবন করতে হবে। আল্লামা জালালউদ্দিন সৈয়ুতি তিনি লেখেন রাহিমাহুল্লাহু তাআলা, কোন মেয়ের যদি বিবাহ না হয়, ওই মেয়েটা যেন পবিত্র বিছানায় শুয়ে তার পোশাক যেন পবিত্র থাকে, সূরা কাউসার যেন 80 বার তেলাওয়াত করে। 80 বার তেলাওয়াত একটানা 40 দিন করবে। সূরা কাউসার একবার পড়তে লাগে 30 সেকেন্ড। কোরআনের ভিতরে সবচেয়ে ছোট সূরা।
80 বার পড়তে সর্বোচ্চ 20 মিনিট লাগবে। তো বিখ্যাত তাফসীর কারক আল্লামা জালালউদ্দিন সৈয়ুতি লেখেন, কোন মেয়ের যদি প্রাপ্তবয়স্ক হওয়ার পর বিবাহ শাদী না হয়, প্রতিবেশী অথবা কোনো হিংসুকরা যদি ভাঙ্গানে দিয়ে বিবাহ নষ্ট করে দিতে চায়, ওই মেয়েটা যেন প্রতিদিন 80 বার সূরা কাউসার তেলাওয়াত করে। 1 সপ্তাহের ভিতরে ভালো পাত্রের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে। এটা পরীক্ষিত আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তো জাদু করা হয়েছিল। এক ইহুদি নারী, নবীজি অসুস্থ হয়ে যায়, দাঁড়াইতে গেলে ক্লান্ত লাগে, বসলে তন্দ্রাচ্ছন্ন হয়ে যায়। নবীজি স্বপ্নে দেখতেছে যে একজন ফিরিস্তা আর একজন ফিরিস্তাকে বলতেছে যে এই ব্যক্তিকে জাদু করা হয়েছে। আরে বিশ্ব নবীকে জাদু করা হয়েছে, আপনি কই আছেন? আপনার পরিবারকে হিংসুকরা গুলি কইরা ধ্বংস করবে না, বান মাইরা ব্ল্যাক ম্যাজিক আর কালো জাদুর মাধ্যমে ধ্বংস করতে পারে। এজন্য কোরআনের কাছে আসতে হবে, দোয়া কালাম শিখতে হবে, 2-4টা সূরা শিখা লাগবে, তা না হলে তো উপায় থাকবে না। দ্বিতীয় ফেরেশতা বলতেছে কেমনে জাদু করলো? তাফসিরে মারিফুল কোরআনেও আসছে। প্রথম ফেরেশতা বলতেছে এই ব্যক্তির মাথার চুল এক ইহুদি নিয়া একটা গুহার ভিতরে পাথরের নিচে এই চুলটারে আটকায় রাখছে 11টা গিট লাগায়া। নবীজি, নবীদের স্বপ্ন তো ওহী, মারহাবা বলেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, যাও গুফের কিনারায়, গুফের কিনারায় গিয়ে দেখো ওখানে চুল আছে। তো পাথর সরায়া চুল উঠায়া দেখলো যে এটা আল্লাহর হাবিবের চুল। চুলের ভিতরে 11টা গিট লাগানো, মানে 11টা বান মারছে, কুফুরি কইরা বিশ্ব নবীর চুলে বান মারছে। হযরত জিবরাইল বলতে আছে কোনো টেনশন নাই, আমি ঔষধ নিয়ে উপস্থিত হয়েছি। সুবহানাল্লাহর ভলিউম বাড়ায়া দেন। সেই ঔষধ হলো সূরা নাস আর সূরা ফালাক। এই 2 সূরায় মোট 11টা আয়াত আছে। আপনি একবার পড়েন একটা আয়াত, একটা গিট খুলে যাবে। 11টা আয়াত পড়বেন, 11টা গিট খুলে যাবে। এরপরে নবীজি ফাতেমার ঘরে গিয়ে বলল, ফাতেমা, প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজের পরে সূরা নাস ফালাক তেলাওয়াত করবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল সূরা নাস ফালাক পড়বা। এমনকি নবীজি নিজে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 জনকে সূরা নাস ফালাক, সূরা কাফিরুন, সূরা ইখলাস এই 4 কুল পড়ে নিজে দম করেছে। আল্লাহু আকবার বলে। এগুলো তো ভাই শিখতে হবে, জানতে হবে। এজন্য জানার জন্যই হলো ওয়াজ মাহফিল। এদিক সেদিক যারা বিক্ষিপ্তভাবে আছেন সকলেই চলে আসেন, আল্লাহ তাআলা সকলকে আসার তৌফিক দান করেন। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। মাইকটা ক্যারক্যার করতে আছে। মনিটর বক্স নাই ভাই, মনিটর বক্স না হলে তো কথা কইতে খুব কষ্ট। ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন, ঠিক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাল কাজে আসবে না, সম্পদ কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একমাত্র পরিশুদ্ধ আত্মাটাই কাজে আসবে, যেই অন্তরে রোগ নাই, যে রোগ বলা হয় হিংসার রোগ, অহংকারের রোগ, আমিত্ব ভাবের রোগ। এই রোগ মুক্ত যাদের অন্তরগুলো থাকবে তাদেরকে ডেকে ডেকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিবেন কে?
এই যুগে লম্বা জামা পরা সহজ, লম্বা জামা পরলে অনেক রোগ থেকে বাঁচা যায়। দাড়ি রাখলে তো মাশাআল্লাহ অনেক রোগ ব্যাধির থেকে বাঁচা যায়। প্রত্যেকটা সুন্নতের ভিতরে শেফা আছে না নাই? মেসওয়াক করা অনেক সহজ, এখন বিধর্মীরাও মেসওয়াক করে, জানে মেসওয়াক করলে এর ভিতরে শেফা আছে। কিন্তু বর্তমান যুগে মানুষের অন্তরটা হিংসা মুক্ত করাটা হলো সবচেয়ে বড় কঠিন কাজ। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সম্পদ কাজে আসবে না, সন্তান কাজে আসবে না। আরে বেঁচে থাকতেই তো মা বাবার অনেক প্রয়োজনে সন্তান কাজে আসে না। বর্তমান বৃদ্ধাশ্রমগুলোর দিকে তাকায় দেখেন, অধিকাংশ শিক্ষিত ফ্যামিলির মা বাবারা বৃদ্ধাশ্রমে থাকে। ঠিক কিনা বলেন? বৃদ্ধাশ্রমে থাকে। যেই মা বাবা সন্তানকে রব চিনায় না, রসুল চিনায় না, কোরআন চিনায় না, লেখা রাখেন একটা সময় দেখবেন ওই সন্তানরাও মা বাবাকে চিনবে না। আপনি কইলো ঠিক না কইলো ঠিক, এটি ঠিক ঠিক বাজ্যে খাই আমি, ঠিক কথা এটি। যেই মা বাবা সন্তানকে রব চিনায় না, রসুল চিনায় না, কোরআন চিনায় না, ইসলাম চিনায় না, পশ্চিম চিনায় না, মেসওয়াক চিনায় না, টুপি দাড়ি পাগড়ি চিনায় না, সন্তান যত বড় শিক্ষিত হোক, লিখে রাখেন একটা সময় দেখবেন ওই সন্তানরা মা বাবাকে চিনবে না, বরং অবহেলার পাত্র বানাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন, সন্তান আর সম্পদ যেন রবের জিকির থেকে গাফেল না করে। চায়ের দোকানদার বসে বসে চা বিক্রি করে, অথচ মসজিদে আজান হয়েছে, একামত চলতেছে, নামাজ চলতেছে, কোনো খবর নাই, কোনো মূল্যায়ন করে না, ভুরুক্ষেপ নাই। অথচ সারাদিন বেচা বিক্রি করে 2-4 হাজার টাকা যা পাবে তা দিয়ে সন্তানের মুখে হাসি ফুটাবে। তার মানে বোঝা গেল এই সম্পদ নামাজ থেকে তাকে দূরে রেখেছে, সন্তানও তাকে রবের শরণ থেকে দূরে সরিয়েছে। অটোওয়ালা অটো চালায়, নামাজের সময় হয়ে গেছে, অটোতে বসে বসে বিড়ি টানে, মাগার নামাজ পড়ে না, আছে না নাই? কিন্তু শেষ পরিণাম বড় ভয়াবহ হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। সন্তান আর সম্পদ তোমাদেরকে যেন রবের শরণ থেকে দূরে সরাতে না পারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার মসনদে বসা, একজন বৃদ্ধ মানুষ লাঠিতে ভর দিয়ে দিয়ে হযরত ওমরের সামনে দাঁড়ায় বলল, আমিরুল মুমিনিন, আমার মাত্র একটা সন্তান, যখন আমার যৌবন ছিল, রক্ত গরম ছিল, টাকা ছিল, যখন আমার ক্ষমতা ছিল, তখন তো সন্তানের প্রয়োজন হয়নি। এখন আমি বুড়া হয়ে গেছি, আমার অনেক প্রয়োজন সন্তানের মাধ্যমে মিটাতে হয়। বিশেষ করে আমার খাবারের বিষয়টা সন্তানকে দেখতে হয়। আমার সন্তান আমার খোঁজ খবর নেয় না, টাকা পয়সা দেয় না, কি খাই, কোথায় ঘুমাই, কেমনে চলি, চিকিৎসার জন্য কি প্রয়োজন, আমার সন্তান আমার খোঁজ খবর রাখে না।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশাসন পাঠায় দিয়া যুবককে তার দরবারে নিয়ে আসছে। নিয়ে আসার পর এক পাশে বাবা আর এক পাশে সন্তানকে দাঁড় করাইয়া দিছে। যুবককে প্রশ্ন করলো, যেই বৃদ্ধ দাঁড়িয়ে আছে উনি তোমার কি হয়? যেই বৃদ্ধ দাঁড়িয়ে আছে কি হয়? আরে উনি তো আমার আব্বা লাগে। আমার আব্বা হয়? তুমি তোমার আব্বার খোঁজ খবর নেও না? কয় না, নেই না। কত বড় সাহস, ডাইরেক্ট কয় নেই না। সত্য তো কওয়া লাগবে, মিছা তো আর কওয়া যাবে না। ওমরের সামনে কি মিথ্যা কথা কওয়ার সুযোগ আছে? সত্যটাই বলছে, না আমি নেই না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি বের করেছে। যুবক বলল, আমিরুল মুমিনিন রাগ করিয়েন না, আমি জানি আপনার কথার আগে তরবারি চলে। যেই রাস্তা দিয়ে আপনি চলেন সেই রাস্তায় শয়তান চলে না, সেটাও ভালো করে জানি। আল্লাহু আকবার বলেন। কিন্তু বাবার বক্তব্য শুনে আমার উপরে রাগ করলে হবে না, এক পক্ষের বক্তব্য শুনলে বিচার করলে হবে না। বাদী বিবাদী দুইজনের বক্তব্য আপনাকে শুনতে হবে। তার মানে আমারও বক্তব্য শুনতে হবে, খালি আব্বারটা হলে হইবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, বলো তোমার কি বক্তব্য? যুবক বলল, আমিরুল মুমিনিন প্রথমে জানতে চাই দুনিয়াতে বাপ আগে আসছে না ছেলে আগে আসছে? আপনারা টাঙ্গাইলের মানুষ, কি মনে করেন ছেলে আগে আসছে না বাপ আগে আসছে? বাপ আগে আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, বাবা আগে আসছে। যুবক বলল, আমিরুল মুমিনিন তাহলে জানতে চাই দায়িত্ব বাবার আগে না ছেলের আগে? কার আগে? মুরব্বী চিন্তা করতে আছে, খাইছে পেঁচ তো আমিও খাইছি। আমি তো চাইছি পোলার নামে মামলা টামলা দিয়া ফাঁসাইয়া দিব, এখন দেখি পোলায় উল্টা পেঁচ দিছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটারে আস্তে দূরে সরাইছে, ফাঁকে থাকো, আগে শুনি ব্যাপারটা কি, কাহিনী কি এই জায়গায়। একটা তাকবীর জোরে দেন, যেটি ঘুমাইছে এরা যেন ঘুম ভাঙ্গে যায়। নারায়ে তাকবীর। কে কে ঘুমাইছেন দুই হাত তুলে আল্লাহকে দেখান। আর দুই চারজন ঘুমাইন না, ভালো বরকতি জায়গায় ঘুম বেশি আহে, ঘুমাও। আর না বুঝছে হাত তুলছে, মুইও জানি। আরে ঘুমাইলে কি মানুষে হাত তুলতে পারে? আর তো ঘুমায় নাই, আরো বেশি হজাক। দায়িত্ব কার? দায়িত্ব আব্বার আগে। ও দায়িত্ব আব্বার আগে। তো কি কি দায়িত্ব একটু বলেন, আব্বাও শুনুক আমিও শুনি। বাবার কি কি দায়িত্ব একটু বলেন, আব্বাও শুনুক আমিও শুনি। বাবাই তো খালি মোরামুরি করতে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবার দায়িত্ব হলো তিনটা। এবার আওয়াজ দিয়ে বলেন, বাবার দায়িত্ব কয়টা? তিনটা। এটা আমার আব্বাই আমারে কইছে, আমিও আমার মাইয়া বলারে কইতে আছি, ওসিয়ত করছি তোমরা তোমাকে মাইয়া বলারে কবা, নাইলে শেষ বয়সে ফিডা খাওয়া লাগবে। এক নম্বরের বাবার দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা। পৃথিবীতে যত মনীষী দুনিয়াতে আসছে, আল্লাহ 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 আল্লাহ, কি কথা শোনা যায়? গলা আসলে টানে, সুর দিলে সুর ভাঙ্গে যায়। কালকে সিদ্দিকী সাহেব সুর দিয়েছে কি দেয় না আল্লাহই জানে, গলা টানে। এনে দুইটা মনিটর থাকলে মাশাল্লাহ টান এমনি আয়া পড়ে। মনিটর নাই তো টান দিয়ে একদিকে যায় আর একদিকে। তাকবীর দেন, নারায়ে তাকবীর।
প্রথম দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা। আমিরুল মুমিনিন আমার আব্বারে একটু জিজ্ঞান আমার মাকে কোথা থেকে নিয়ে আসছে। কি কঠিন কথা যে আমার মাকে কোথা থেকে নিয়ে আসছে, আমার আব্বার শ্বশুর বাড়ি কোথায়। হযরত ওমর বলল, বাবার 2 নম্বরের দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা নাম রাখা। বাবার 3 নম্বরের দায়িত্ব সন্তানের জন্য কোরআন শিক্ষা দেওয়া। মারহাবা বলেন। তাহলে এবার আপনারা ভালো করে মুখস্থ করেন, বাবার দায়িত্ব কয়টা? 3টা। বাবার প্রথম দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা। মা নির্ধারণ করবে ছেলে না বাপে? বাপে করে। এবার যুবক বলল, আমিরুল মুমিনিন আমার আব্বাকে বলেন আমার নানার বাড়ি কোথায়, আমি জানতে চাই কোন ঘর থেকে আমার মাকে বিবাহ করে নিয়ে আসছে। বৃদ্ধ মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আমিরুল মুমিনিন যখন আমার রক্ত গরম ছিল, যৌবন ছিল, তখন আমি মারাত্মক একটা পাপ করেছি। সেই পাপটা হলো আমি এক রাখালের ঘর থেকে এই সন্তানের মাকে ভাগায় নিয়ে আসছি, আর ওই মহিলার পেটে এই বাচ্চা হয়েছে। হযরত ওমর বলল, তালাকের মাসআলা জানা আছে? বলে না, জানা নাই। ইদ্যতের বিষয় জানা আছে? বলে তাও তো জানা নাই। তাহলে আর একজনের বউরে নিয়ে আসলা, বিবাহ করলা, বাচ্চা পেটে দিলা, তাহলেই কি বহিদ হয়ে গেল? বহিদ অবহিদ হালাল হারামের বিষয় আছে না? না। এবার বলো যুবক তোমার নাম কি? বলে আমার নাম হলো জৌল। জৌল মানে ধ্বংস হয়ে যাওয়া। কে তোমার নাম রাখছে? বলে আমার আব্বায়ে রাখছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, তুমি কি কোরআন শরীফ পড়তে পারো? যুবক বলল, না, কোরআন পড়তে পারি না, তবে আমি কবিতা পড়তে পারি। আমি আরবি মানুষ, আরবি কবিতা বুঝি, কবিতা বলতেও পারি। হযরত ওমর বলল, বিচার তো সন্তানের হবে না, বিচার হবে বাবা। ঠিক কিনা বলেন? বিচার হবে ছেলের না, বিচার হবে আব্বা। এজন্য রব্বুল আলামিন কোরআনে বলেছেন, সন্তান আর সম্পদ তোমাদেরকে যেন রব থেকে দূরে সরাইতে না পারে। 3টা জিনিস মানুষের কবর পর্যন্ত যাবে। 1 নম্বরে তার পরিবারের সদস্যরা কবর পর্যন্ত যাবে, তারপরে আর যাবে না। 2 নম্বরে সম্পদ কবর পর্যন্ত যাবে। 3 নম্বরে যেই আমল সে দুনিয়াতে করেছে সেই নেক আমল তার সাথে কবরের উপরে থাকবে না, বরং ভিতরেও চলে যাবে। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে আল্লাহর হাবিব বলেন, ইয়াকুলু ইবনু আদম মালি মালি। মানুষ বলে আমার সম্পদ, আমার বাড়ি, আমার ধন, আমার এগুলো সব। আল্লাহর হাবিব বলেন, ওয়াহাল্লাকা মিন মালিকা ইয়া ইবনি আদম ইল্লা মা আকালতা ফাআফনাইতা। কিচ্ছু তোমার না, যা তুমি খাও ওটাই হলো তোমার। আল্লাহু আকবার বলেন। আপনি যেটা খাবেন ওটাই আপনার। এই বয়ান একবার করছি, কুয়াকাটার একটা এলাকার নাম হয়েছে কাউয়ার চর। চরের নাম কি? আরো জোরে বলেন। কাউয়ার চর। মনে করেন না যে এলাকার সব মানুষ বুঝি কালা, নাম দেশে কাউয়ার চর। কাউয়ার চরে বয়ান করলাম যে নবীজি বলেছেন, তুমি যা খাবা ওটা তোমার। আও লাবিস্তা ফাআবলাইতা, যা ব্যবহার করবা তাই তোমার। আও তাসাদ্দাকতা ফাআমজাইতা, আল্লাহর রাস্তায় যেটা ব্যয় করবা ওটাই হলো তোমার স্থায়ী আমল, স্থায়ী সম্পদ। মারহাবা বলে। গ্রামের সহজ সরল মানুষ অত পেঁচগোছ বোঝে না। আপনি যদি উত্তরবঙ্গে যান, একেবারে নর্থ বেঙ্গলের দিকে, মনে করবেন যে আপনি আর এক দেশে আইছেন।
সহজ সরল মানুষ। আবার কিছু গ্রাম্য অঞ্চলের মানুষ আছে একেবারেই সহজ সরল, এত পেঁচগোছ বোঝে না। বয়ানের পরে এক মুরব্বী বৃদ্ধ মানুষ সহজ সরল, সে বলতেছে, হুজুর বয়ান তো মাশাআল্লাহ ভালোই লাগছে, তো আমিও খাই আল্লাহর দয়া, আমি গরুর দুধ বেচা বিড়ি কিনা খাই, এতে কি ঠিক আছে হুজুর? মানে সে মনে করছে যে গরুর দুধ বিক্রি করে বিড়ি কিনা খাইলে বুঝি সওয়াব আরো বেশি হয়। সহজ সরল মানুষ। আও তাসাদ্দাকতা ফাম যাইতা, আল্লাহর রাস্তায় যেটা ব্যয় করবেন ওটাই হলো আপনার পুঁজি। এজন্য সন্তান আর সম্পদ যেন আপনাদেরকে রবের ইবাদত থেকে দূরে রাখতে না পারে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। রব্বুল আলামিন বলেন, সম্পদ কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, কলবে সালিম পবিত্র আত্মা যার থাকবে সেই অন্তরটাই কাজে আসবে। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, আজান হওয়ার সাথে সাথে যে ব্যক্তি নিজের অন্তরটাকে মসজিদের সাথে ঝুলায় রাখবে, এমন পরিষ্কার দিলওয়ালা মানুষগুলোকে রব্বুল আলামিন ডেকে ডেকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবে। হাসান বসরি বলেন, 6 কারণে মানুষের কলব শক্ত হয়ে যায়, 6টা কারণে মানুষের অন্তর শক্ত হয়ে যায়। এর ভিতরে 1 নম্বরের কারণ হলো মানুষ গুনাহ করে তওবার আশায়। আজকে রাত্রে যত আনন্দ ফুর্তি করা দরকার করে নাও, কালকে ফজরের টাইমে তওবা করে নিও। ওরে বান্দা, ফজর হওয়ার আগে যে তোমার মৃত্যু হবে না তারও বা গ্যারান্টি কে দিয়েছে? কয়েকদিন আগে আপনারা দেখছেন কুমিল্লা রোডে গাড়ি অ্যাক্সিডেন্টে 13 জন লোক মারা গেল। সেই বক্তব্য এখনো অনলাইনে ভাইরাল। পুলিশ দাঁড়ায় দাঁড়ায় লাশ পাহারা দিচ্ছে, চোখের পানি ছেড়ে অঝর ধারায় কাঁদতেছে। সাংবাদিক প্রশ্ন করলো, কেন কাঁদেন? আপনার কি আত্মীয় স্বজন মারা গেছে? পুলিশ বলতেছে, আমার আত্মীয় মারা যায় নাই, তবে আমি এমন একটা লাশ দেখছি যেই লাশ কানের ভিতরে হেডফোন লাগানো ছিল, হাতের মোবাইলটা পর্যন্ত সরাইতে পারে নাই, এর ভিতরেই পিছন থেকে ট্রাক চাপা দিয়েছে। আরো আফসোসের বিষয় হলো মোবাইলের ভিতরে গান চলতেছে, মৃত্যুর পরেও দেখলাম গান চলতেছে। তাহলে এক হাতে মোবাইল, কানে হেডফোন লাগানো, ভাবতেও পারে নাই যে সকাল হওয়ার আগে তার জন্য পরকাল হয়ে যাবে। মানুষের মৃত্যু এত নিকটে, মানুষ একবার শ্বাস টান দেয়, দ্বিতীয়বার শ্বাস টানার সুযোগ নাও হতে পারে। হাসান বসরিকে তার পরিচয় আগে নেন। পৃথিবী বিখ্যাত একজন মুহাদ্দিসের নাম হলো হাসান বসরি, যিনি একজন তাবিঈ ছিলেন। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, যিনি নবীজির ঘরে বড় হয়েছে। আল্লাহু আকবার বলেন। নবীর ঘরে যিনি লালন পালন। উম্মাহাতুল মুমিনিন মা সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্তন থেকে দুধ পান করেছে হাসান। হাসান বসরি বলেন, আমার জন্মের পর আমার মা তেনায় পেঁচায়া হযরত ওমরের দরবারে নিয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, বাচ্চাটা কার? আমার মা বলতে আছে, আমার বাচ্চা। আমিরুল মুমিনিন, বাচ্চাটা নিয়ে আসছি আপনার কাছে তাহানিক করাইতে। আমি চাই আপনার মুখের লালা আমার বাচ্চার মুখে লাগায় দেয়, কারণ আপনার মুখের পাওয়ার এত বেশি, আপনার জিব্বার দাম এত বেশি। জিব্বা লড়ায়া যেটা বলেন রব্বুল আলামিন আরশ আজিম থেকে সেটা নাজিল করে। আপনার মুখের লালা বাচ্চার মুখে লাগায় দেন।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনায় পেঁচানো ছোট্ট বাচ্চার মুখে লালা লাগায়া দিছে। মা চিৎকার মাইরা বলতে আছে, আমিরুল মুমিনিন, আমি বড় খুশি হইছি, আমার বাচ্চার মুখে আপনার মুখের লালা রাখছে, এটা সুন্নতে রাসূল। এবার আমি চাই আমার বাচ্চার নামটা আপনি রেখে দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারার দিকে তাকায়া আঙ্গুল দিয়া ঠোঁট নাড়তেছে আর বলতেছে, মাশাআল্লাহ, চেহারা তো অনেক সুন্দর, যাও নাম রেখে দিলাম হাসান। কেন রাখছেন হাসান? বলে নবীর নাতির নামের সাথে মিলায় রাইখা দিছি হাসান। হাসান রাইখা দিছি, নিয়ে যাও। মা বলতে আছে, আমিরুল মুমিনিন, আমি চাই আপনি আমার বাচ্চার জন্য রবের দরবারে একটু দোয়া করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাটারে কোলে নিয়ে দোয়া করতেছে, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, রব্বুল আলামিন এই বাচ্চাটাকে ফিকহের জ্ঞান দান করেন। আল্লাহু আকবার বলেন। তার মানে মুফতি সাহেব বানায়া দেন। হযরত ওমর দোয়া করতেছে, ওয়াল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা ওয়া হুব্বিবা ইলাইহিন নাস। তিনটা দোয়া করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক নম্বরের দোয়া, রব্বুল আলামিন আপনি এই বাচ্চাটাকে যুগশ্রেষ্ঠ মুফতি বানায়া দেন, ফিকহের জ্ঞান দান করেন। দুই নম্বরের দোয়া, রব্বুল আলামিন আপনি এই সন্তানটাকে ইলম ও হিকমতের জ্ঞান দান করেন, তার মানে কোরআনের জ্ঞান তার কলিজার ভিতরে দান করেন। তিন নম্বরে মানুষের কলিজার ভিতরে হাসানের ভালোবাসা মহব্বত বাড়ায়া দেন। আল্লাহু আকবার বলেন। এজন্য হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি যখন রাস্তা দিয়া চলত, জঙ্গলার বাঘ ভাল্লুক গুলো তার সম্মানার্থে রাস্তা ছেড়ে দিয়ে অন্য রাস্তা নিত। হায়াতুল হাইওয়ান কিতাবে আছে, যুগ শ্রেষ্ঠ আলেমে দ্বীন হাসান বসরি। তিনি বলেন, মানুষের অন্তর শক্ত হয় 6 কারণে। এক নম্বরে, মানুষ যখন গুনাহ করে তখন মনে করে আমি তওবা করব। তওবা করার নসিব হয় না, তার আগেই মৃত্যু হয়ে যায়। এজন্য প্রত্যেকটা মানুষের উচিত গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা করা, কারণ সে তো জানে না তার মৃত্যু কখন কোথায় হবে। তওবা নসিব হতেও পারে, নাও হতে পারে। এজন্য গুনাহ হওয়ার সাথে সাথে তওবা করা, আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্না করা। রাসূল বলেন, বেশি বেশি ইস্তিগফার করো, আস্তাগফিরুল্লাহ। আরবিতে যদি না পারেন তো বাংলায় পড়েন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। মাল্লাজিমাল ইস্তিগফার, এটা যেন জিহ্বার সাথে লাইগা থাকে, আল্লাহ আমাকে মাফ করে দেন। কোরআনের ভিন্ন এক আয়াতে রব্বুল আলামিন বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, যত পাপ করো আমার রহমত থেকে দূরে সরে যেও না। পৃথিবীর মানুষের কাছে বারবার অপরাধ করলে মানুষ তাড়ায় দেয়। রব্বুল আলামিন বলেন, বান্দা যত পাপ করো আমি রব কখনোই দরওয়াজা বন্ধ করে দিব না, বরং আমার দরওয়াজা খোলা আছে। গোপনে আমার কাছে ক্ষমা চাইলে গোপন পাপ গোপনেই আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। এজন্য প্রত্যেকটা মানুষের উচিত গোপনে রবের কাছে তওবা করা, গুনাহ নিয়ে বসে না থাকা। যে ব্যক্তি তওবা করে সে ব্যক্তি নিষ্পাপ বাচ্চার মতো মাসুম হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। একটা বাচ্চা যখন মায়ের পেট থেকে দুনিয়াতে পদার্পণ করে, নিষ্পাপ, কোনো গুনাহ নাই। ঠিক তেমনি ভাবে যখন কোন জাহান্নামের আসামি গুনাহ করে করে জীবনটারে নষ্ট করে ফেলে, আর যখন রাত্রিবেলা দরজা জানলা লাগাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহু হাজিরিন,
রব্বুল আলামিন, আমি আর তুমি, তুমি আর আমি, মাঝখানে কেউ নাই। নানুপুরের শায়েখ প্রায় সময় বলতেন, মানুষ যখন আল্লাহর দরবারে কান্নার ভান করে, চোখে পানি নাই, তারপরে সে চেষ্টা করে আর ক্ষমা চায়। আল্লাহর একটা নাম রহমান আর একটা নাম রহিম। বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগেই অতীতের সব গুনাহ আল্লাহ মাফ করে। এটা আল্লাহর ওয়াদা আছে। আল বুকাউ মিন খাশিয়াতি, আল্লাহর ডরে যার চোখের পানি ঝরে আল্লাহ তাকে ক্ষমা করে। পৃথিবী বিখ্যাত একজন সাহাবীর নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইশারের নামাজের পর মসজিদে নববী থেকে বাসার দিকে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে একজন মহিলার কণ্ঠের আওয়াজ আবু হুরায়রার কানে ভেসে আসলো। মহিলা বলতেছে, আবু হুরায়রা একটু দাঁড়াও, তোমার সাথে কিছু কথা আছে। আবু হুরায়রা বলল, কিসের কথা? তুমি একজন নারী, আমি একজন পুরুষ, কাছে আসা যাবে না, যা বলার দূর থেকে বলো। মহিলা বলতে আছে, আবু হুরায়রা, খেজুর গাছের ওই পাশে তুমি দাঁড়াও, আমি এই পাশে দাঁড়াই। আমি বলবো, তুমি শুনবা, কোনো মজার গল্প হবে না, মনের কষ্টের কিছু কথা শেয়ার করব। নবীজির সাহাবী আবু হুরায়রা খেজুর গাছের কিনারায় দাঁড়ায় গেল। মহিলাটা খেজুর গাছের আড়ালে দাঁড়ায় বলতে আছে, আবু হুরায়রা, এলাকার সবাই জানে আমার মতো ভালো নারী মদিনার ভিতরে কেউ নাই, কিন্তু আমি একটা বিশাল বড় গাট্টি মাথায় নিয়ে ঘুরতেছি। এই গাট্টির ওজন আমি সইতে পারি না, এটার লোড আমাকে দুর্বল করেছে, এটার গাট্টি অনেক বড় হয়ে গেছে। আবু হুরায়রা বলতে আছে, কই তোমার মাথায় তো কোনো গাট্টি নেই। মহিলা বলল, আবু হুরায়রা, এই গাট্টি দেখা যায় না, এটা হলো পাপের গাট্টি। আল্লাহু আকবার বলেন। এটা গুনার গাট্টি দেখা যায় না, এটা রব দেখে, আর যে গুনাহ করছে সে বুঝে যে কি পরিমাণ পাপের গাট্টি মাথায় নিছে। আবু হুরায়রা বলল, তওবা করে নাও, রবের রহমতের দরওয়াজা খোলা আছে। উয়ুনুল হিকায়াত ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ লেখেন, মহিলা বলল, আবু হুরায়রা, তওবা করছি, তারপরেও মনে শান্তি পাই না। আল্লাহ আমারে ক্ষমা করলো কিনা আমি তো জানি না। আবু হুরায়রা বলল, কি এমন অপরাধ করলা যে তওবা করার পরেও তোমার মনে কোনো শান্তি পাও না? মহিলা বলতে আছে, আবু হুরায়রা, গোপনে এমন একটা পাপ করছি, বলতেও লজ্জা লাগে, না বলেও পারি না। আমি চাই তোমার মাধ্যমে যেন রব্বুল আলামিন ক্ষমার ব্যবস্থা করে দেয়। মহিলা বলতে আছে, আবু হুরায়রা, আমি এক রাখালের সাথে গোপনে জিনা করছি। জিনা ব্যভিচারে লিপ্ত হওয়ার পর আমার পেটে একটা বাচ্চা আসছে। সেই বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পর আমি নিজের হাতে হত্যা করছি, গলা টিপে তাকে দুনিয়ার থেকে বিদায় করেছি, কারণ পাপের ফসল আমি বহন করতে চাই না। আবু হুরায়রা আস্তাগফিরুল্লাহ 3 বার পড়ার পর স্পষ্ট জানায় দিল, আল্লাহর আযাব বড় কঠিন, তুমি হালাক হয়ে যাও। জিনা করলা, আবার পেটের বাচ্চাটারে কেন হত্যা করলা? বাচ্চা তো কোনো পাপ করে নাই। এটা বলার সাথে সাথে আবু হুরায়রার কথা শুই না মহিলা একটা চিৎকার মেরে বেহুশ হয়ে গেছে। যখন মহিলাটা বেহুশ হয়ে গেছে, নবীজির প্রিয় সাহাবী আবু হুরায়রা ভয় পেয়ে গেছে, দৌড়ায় নবীর দরবারে চলে গেল। রাহমাতুল লিল আলামিন, একজন মহিলা জিনা করেছে, পেটে বাচ্চা আসছে, বাচ্চা হত্যা করেছে। আমি বলেছি তুমি হালাক হয়ে যাও, আল্লাহর আযাব গজব বড় ভয়ঙ্কর। আল্লাহর হাবিব বলতে আছে, আবু হুরায়রা, আল্লাহর আযাব যেমন বড়, তার চেয়ে বড় হইল আল্লাহর দয়া আর মায়া। আবু হুরায়রার চেহারা অন্ধকার হয়ে গেছে, মাথা নিচু করে দাঁড়ায় রয়েছে। ইন্দিবিন টাইমে আল্লাহর হাবিব বলতে আছে, আবু হুরায়রা, মহিলার চোখের পানি আর কান্নার কারণে রব্বুল আলামিন তার ক্ষমার জন্য কোরআনের আয়াত নাজিল করছে।
ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা। পাপ করার পরে চুপচাপ বসে নাই, গোপনে তওবার জন্য রবের দরবারে হাত পাতছে, যার কারণে রব্বুল আলামিন তার চোখের পানি আর কান্নার কারণে অতীতের সব গুনাহ মাফ করে দিয়েছে। ভাই আল্লাহ আপনারাও তো পার, আরে বেশ্যা মহিলাকেও তো আল্লাহ মাফ করছে। কিফিল নামের এক জালেমকেও আল্লাহ ক্ষমা করে দিয়েছে। কিতাবে পড়েছি মুসা আলাইহিস সালাম সকালবেলা আল্লাহরে বলতেছে, আল্লাহ আমার সম্প্রদায়ের ভিতরে সবচেয়ে পাপী মানুষকে তাকে দেখতে চাই। আল্লাহ তাআলা বলল, মুসা একটু পরেই দেখবা তোমার সামনে দিয়ে এই রাস্তা দিয়ে একজন মানুষ, একজন বাবা তার বাচ্চাকে কোলে নিয়ে জঙ্গলার দিকে কাট কাটতে যাবে। তোমার সম্প্রদায়ের ভিতরে ওই লোকটাই সবচেয়ে বড় পাপী। মুসা আলাইহিস সালাম আবার দোয়া করছে, আল্লাহ আমি জানতে চাই আমার সম্প্রদায়ের ভিতরে সবচেয়ে ভালো মানুষকে। আল্লাহ রাব্বুল আলামিন বলল, মুসা সন্ধ্যার টাইমে দেখবা একজন ব্যক্তি রাস্তা দিয়া যায়, ওই ব্যক্তি হলো সবচেয়ে পুণ্যবান ব্যক্তি। মুসা আলাইহিস সালাম সকালবেলা তাকায় দেখলো বাপ বাচ্চা কোলে নিয়ে জঙ্গলার দিকে যাইতেছে কাঠ কাটার জন্য। সন্ধ্যার টাইমে তাকায় দেখলো একই ব্যক্তি বাচ্চা কোলে নিয়ে জঙ্গলার থেকে বাসার দিকে যাইতেছে। মুসা আলাইহিস সালাম আবার প্রশ্ন করলো, আল্লাহ সকালে বললেন এই লোকটা সবচেয়ে খারাপ, আবার সন্ধ্যার টাইমে দেখলাম ওই লোকটাই নাকি সবচেয়ে ভালো। রব্বুল আলামিন বলল, মুসা তুমি তো মানুষের বাহ্যিক সৌন্দর্য দেখো, তুমি তো মানুষের পোশাক দেখে বুঝো কেমন না ভালো, আমি তো মানুষের পোশাক দেখি না, চেহারা দেখি না, মানুষের কলিজা দেখি। আল্লাহু আকবার বলে। সকালবেলা বাচ্চারে কোলে নিয়ে বাবায় জঙ্গলার ভিতরে যায়া যখন কাঠ কাটা শুরু করছে, বাচ্চায় বাবার চেহারার দিকে তাকায় বলল, আব্বা জান বিশাল বড় জঙ্গল, প্রতিদিন আপনি কাঠ কাটেন, জানতে চাই জঙ্গলের চেয়ে বড় কিছু আছে নাকি পৃথিবীতে? বিশাল বড় জঙ্গল, এর চেয়ে বড় কিছু আছে নাকি? বাবায় বলতে আছে জঙ্গলের চেয়ে বড় হইল পাহাড়। একটু রিভার্ব দেন, সাউন্ডটা ভাষায় দেন না। জঙ্গলের চেয়ে বড় হইল কি? পাহাড়। আর না হয় বক্স বন্ধ করে দেন, মাইক চলুক, গলা আরো খেপ কামড়ায় ধরে আমার। জঙ্গলের চেয়ে বড় হইল পাহাড়। বাবা আবার প্রশ্ন করলো, ছেলে আবার প্রশ্ন করলো, আব্বা জান জঙ্গলের চেয়ে বড় হইছে পাহাড়, পাহাড়ের চেয়ে বড়? বাবায় বলল পাহাড়ের চেয়ে বড় হইল আসমান। সন্তান বাচ্চা মানুষ বুঝে না কি প্রশ্ন করবে, কি উত্তর নিবে। আবার প্রশ্ন করলো, আব্বা জান বুঝছি জঙ্গলের চেয়ে বড় হইল পাহাড়, পাহাড়ের চেয়ে বড় হইল আসমান, এবার বলেন আসমানের চেয়ে বড় কিছু আছে নাকি? তখন বাবায় বলল, আসমানের চেয়ে বড় হইল তোমার বাবার গোপন অপরাধ, তোমার আব্বার গোপন পাপ আসমানের চেয়েও বড়। এটা বইলা বাবায় চোখের পানি ছেড়ে হাউমাউ করে কেঁদে দিয়েছে। আমার গোপন পাপ যদি সন্তান তুমি জানতা, জীবনে আমার কোলে তুমি উঠতা না। আমার গোপন চরিত্র যদি তুমি জানতা, জীবনে তুমি আমারে আব্বা বইলা ডাকতা না। আমার গোপন অপরাধ যদি তুমি জানতা, জীবনে তোমার মা আমার ঘরে থাকতো না। হাজারো অপরাধ করার পর আমি বুঝতেছি পৃথিবীর ভিতরে আসমানের চেয়েও আমার অপরাধ বড়। সন্তান আবার বাবার চেহারার দিকে তাকায় বলল, আব্বা জান আমি জানতে চাই তোমার পাপের চেয়ে বড় কিছু আছে নাকি? বাবায় তখন শাহাদাত আঙ্গুল উঁচা করে বলতে আছে, সন্তান আমার পাপের চাইতে আমার আল্লাহর দয়া মায়া অনেক বড়। মুসা যখন বাপ নিজেকে পাপী বলে সন্তানের সামনে পরিচয় দিয়েছে,
আর যখন বলেছে আমার রবের দয়া নাকি অনেক বড়, তাহলে আমিও ঘোষণা দিলাম সকাল বেলার পাপিরে সন্ধ্যার টাইমে মাসুম বানায়া ঘরে পাঠায়া দিছি। हर गुरीदे देने तू तैयार है, जू न मंग उससे तू बेजारो है। মান তাওয়াদা লিল্লাহ রাফাহু, যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে ছোট বানায় আল্লাহ তার মান মর্যাদা সম্মান বাড়ায় দেয়। জীবনে যদি কোনো ভালো আমল নাও থাকে অন্ততপক্ষে আল্লাহর কাছে নিজেকে পাপী বলে পরিচয় দিবেন ইনশাআল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য রব্বুল আলামিন বলেন মাল কাজে আসবে না, সম্পদ কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, পবিত্র আত্মাই কাজে আসবে। যেই অন্তরে হিংসা নাই, কোনো অহংকার নাই, কোনো নেফাকি নাই, এমন ফ্রেশ অন্তরগুলো রব্বুল আলামিন বিচারের ময়দানে ডেকে ডেকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিবে। ফ্রেশ অন্তরের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। নবীজি মসজিদের বারান্দায় বসা, নবীজি বলতেছে একটু পরে দেখবা একজন ব্যক্তি ঢুকতেছে, ওই ব্যক্তির হাতে জুতা আছে, দাড়ির ফাঁক দিয়ে উজুর পানি পড়তেছে, সে আল্লাহর জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ, তো আসতে বললেন যে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার ভিতরে ঈর্ষা আছে, আমলের ক্ষেত্রে ঈর্ষা জায়েজ। আরে এরে আল্লাহর নবী জান্নাতি বলে ঘোষণা দিছে, কি এমন গোপন আমল আছে? লম্বা কথা। 3 দিন পর্যন্ত ওই সাহাবীর বাসায় মেহমান ছিল মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। মেহমান থাকার পরে গোপন ভাবে দেখছে যে সে কি আমল করে। পরে দেখলো গুরুত্বপূর্ণ গোপন তেমন কোনো আমল নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে, খেজুর গাছের ঠাল কাটে, সাদাকা করে, আব্বা আম্মার সেবা করে, সন্তানদেরকে দিন শিখায়, রাত্রিবেলা ঘুমায়, ফজরের নামাজ পড়ে, দিনের বেলায় কাজ করে, এটাই তার আমল। একদিন হাত চেপে ধরে বলল, ভাই সত্য করে বলেন আপনার গোপনে কি আমল আছে? কেন? নবীজি বলছে তুমি জান্নাতের মেহমান। তখন ওই সাহাবী বলল, যদি এটা রসুল বলে থাকে আমার জন্য খুশনসিব, আমার গোপন তেমন কোনো আমল নাই। আমার দিল বলতেছে আমার অন্তরের ভিতরে কোনো মানুষের প্রতি বিন্দু পরিমাণ হিংসার অহংকার নাই। এ কারণেই রব্বুল আলামিন হয়তো আসমান থেকে আমার ব্যাপারে ঘোষণা দিয়েছে আমি জান্নাতের মেহমান। মারহাবা বলেন। আশারায়ে মুবাশশারা 10 জনের একজন সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। হাসান বসরি বলেন প্রথম কারণ হলো মানুষের অন্তর শক্ত হয়ে যাওয়া, মানুষ গুনাহ করে তওবার আশায়। 2 নম্বরের কারণ হলো মানুষ আল্লাহর দেওয়া নিয়ামত খায় তবে শুকরিয়া আদায় করে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। পৃথিবীর মানুষ শুনে নেন, একটা একটা করে যদি নিয়ামত গণনা করেন, নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। যা দেখি না সব নিয়ামত একজন দিয়েছেন, জোরে বলেন তিনি হলেন কে? আল্লাহর দেওয়া নিয়ামত। অন্যতম একটি নিয়ামত যে আল্লাহ আপনাকে এত ধর্মের ভিতরে ইসলাম ধর্মে আপনাকে আল্লাহ কবুল করছে। সবচেয়ে বড় নিয়ামত যে আল্লাহ তাআলা মুসলমান ঘরে আপনার জন্ম দিয়েছে। অন্যতম একটি নিয়ামত যে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ মাখলুকের ভিতরে শ্রেষ্ঠ মাখলুক আল্লাহ আপনারে মানুষ বানাইছে। আরো বড় নিয়ামত যে আল্লাহ আপনাকে